আমরা এখন আছি একটি দ্বীপে। কেজি আপনারা কত বিক্রি করেন? ভোলা থেকে আগত অনেক মানুষ এখানে চাষাবাদ করে। সরষা কিন্তু একবার অথেন্টিক টেস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব এন্ড ফেসবুক পেজ জসিমউদ্দিন ভুঁইয়া, ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ নাম্বার 51। আমরা আছি বর্তমানে মেঘনা বিচের পাশে দ্বীপে বসবাস করা মানুষের জীবন কাহিনী সাধারণত প্রকৃতি, চ্যালেঞ্জিং এবং স্বনির্ভরতার সাথে গভীরভাবে যুক্ত। দ্বীপবাসীর জীবন কাহিনী দ্বীপের আকার, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ এবং এর অবস্থানের উপর নির্ভর। আমরা এখন আছি একটি দ্বীপে, আর আমার সামনে আছে অনেকগুলো মহিষ। দ্বীপে বসবাসকারী মানুষের প্রায়শই প্রকৃতির সম্পদের উপর নির্ভরশীল। মাছ ধরা, কৃষিকাজ এবং নারকেল গাছ, পাম গাছ বা ফলমূল সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করে। এটা হচ্ছে মতিহাট মেঘনা বিচের একবারে এই পাশে একটা চরের মধ্যে। সামনে দেখা যাচ্ছে অনেকগুলো মহিষ। সমুদ্র তাদের খাদ্য, পানীয় জল এবং পরিবহন সেবা দেয়। বহির্বিশ্বের সঙ্গে সংযোগ রক্ষা দ্বীপবাসীর জন্য বড় একটি চ্যালেঞ্জ। আমরা এখানে আরো কিছুক্ষণ থাকবো, আর এই পাশে যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে আমরা সবগুলো পর্যবেক্ষণ করব। অনেক ছোট দ্বীপে নিয়মিত যোগাযোগ ব্যবস্থা নেই, ফলে চিকিৎসা, শিক্ষা বা জরুরি সেবাগুলো পাওয়া কঠিন হয়ে পড়ে। দ্বীপের মানুষের সাধারণত একে অপরের উপর নির্ভরশীল। ছোট কমিউনিটিতে বসবাসের কারণে সামাজিক বন্ধন মজবুত হয়। তবে তাদের বেশিরভাগ কার্যকর্ম নিজেরাই করতে হয়, যেমন বাড়ি তৈরি, পানি, কল সংগ্রহ করা বা নিজেদের বিদ্যুৎ উৎপাদন। সুনামি, ঘূর্ণিঝড় এবং জোয়ার ভাটার পরিবর্তন তাদের জীবনের বড় প্রভাব ফেলে। অনেক বছর প্রকৃতির দুর্যোগের কারণে দ্বীপবাসী তাদের জীবনধারা সম্পূর্ণ বদলাতে হয়। বড় দ্বীপগুলোতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে পর্যটনের উপর নির্ভরশীলতা দ্বীপবাসীর জন্য একদিকে অর্থনৈতিক সুযোগ তৈরি করলেও অন্যদিকে তাদের প্রাকৃতিক পরিবেশ এবং সংস্কৃতি হুমকির মুখে ফেলে দেয়। দ্বীপের মানুষের জীবনধারা সাধারণত সহজ এবং প্রকৃতির সঙ্গে একাত্ম। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জানাচ্ছে জুমা মুবারকের শুভেচ্ছা। মাত্র বাজে 11:40, 12টা কিংবা হচ্ছে 1টার দিকে আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা, তো উনি হচ্ছে মিলন মাহমুদ ভাই। মিলন ভাইয়ের একটি ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজের নাম জানো কি? আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মিলন মাহমুদ। আমি লক্ষ্মীপুরের বিভিন্ন হাট বাজার এমনকি বিস্তীর্ণ চর, প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য আমি একরকম ডকুমেন্টারির মতো তুলে ধরি। আপনারা আমার পেজটা ঘুরে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে। বিভিন্ন দর্শনীয় স্থান লক্ষ্মীপুরের, এছাড়াও আপনারা বিভিন্ন জায়গার ইতিহাস এবং ঐতিহ্য জানতে পারবেন। এইখানে যারা বসবাস করে তারা খুব সহজ সরল জীবনযাপন করে। তাদের আয়ের একমাত্র উৎস হচ্ছে কৃষি আর হচ্ছে মৎস্য। আমি ওইখানে যাই নাই, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ারা ওনাদেরকে সাক্ষাৎকার নিতেছে। মতিরহাটের এই দ্বীপটিতে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে এখন পানি নেই, কিন্তু জোয়ার আসলে কিছুক্ষণ পর বা কিছুদিন পর এখানে আবার পানি পুড়ে যাবে। তোমরা খেতাম খাইলে হেরা হারা দিবে না, কিছু না কাটা মানে খেতটা আমার তো এই দিকে আবার এবার আমারটা লন মানে আমি কিভাবে লাখ টাকা আয় করা যায় আমাকে দেখে মানুষ শিখবে আর কি, বুঝেন না? এই চরাঞ্চল গুলোতে প্রায় কানিয়ে কানিয়ে আমরা শসা খাইতেছি, কিন্তু চুরি করে খাইতেছি না। এটা হচ্ছে আমরা যার মাধ্যমে এসেছি ওনার মামার অনুমতি নিয়ে খাইতেছি। শসা কিন্তু একবার অথেন্টিক টেস্ট। আর এটা হচ্ছে মহিষ রাখার জায়গাটা, এখানে মহিষ রাখা হয়। এখানে বেশিরভাগ পার্সোনাই চাষাবাদ কিংবা মৎস্য চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাদের গানে, নাচে এবং খাবারে স্থানীয় সংস্কৃতির চাপ দেখা যায়। এ ধরনের জীবন কাহিনী ব্যক্তির জীবনযাত্রা এবং চ্যালেঞ্জের দিক থেকে অনেক বৈচিত্র্যময় এবং অনুপ্রেরণামূলক। এই দ্বীপে বসবাসকারী মানুষেরা একে অপরের সাথে যেই সম্পর্ক, তা বর্তমান ভাইয়ের মধ্যে এতটা গভীর সম্পর্ক হয় না। তাদের ঘরের নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। ঘরগুলোর সামনে থেকে আপনাদের নিয়ে আমিও দেখব।
দ্বীপের মানুষেরা ঘর সাধারণত স্থানীয় প্রকৃতির উপাদান দিয়েই তৈরি হয় এবং তাদের পরিবেশ ও জলবায়ুর সাথে মানানসই। তাদের ঘর নির্মাণে স্থায়িত্ব, বন্যা, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা পাওয়া গুরুত্বপূর্ণ। আমার তো এইদিকে এবার আমারটা কোনো ইয়া নাই সরজন মানে প্রতিটা দ্বীপের একটি সংস্থা খেতে। খারাপ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? গতবার ভোট দিয়েছেন কারে? গতবার ভোট দিয়েছেন কারে? ভোট দিতে ঢাকা ছিলাম, কাম করছি। এবার দিবেন কারে? এবার কারে দেওয়া লাগি তার। কি কি চাষ করছেন এই অত্র চরে? শসা চাষ করছি, রেয়া চাষ করছি, এই কৃষ্টিকা মরিচ চাষ করছি, রেয়া চাষ করছি। কতটুকু জমিতে শসা চাষ করছেন এবার? 5.5 কানি। 5.5 কানি। ফলন কেমন হয়েছে? ফসল বাড়িয়েছে। এটা কি আপনার নিজস্ব জমি নাকি আপনি বর্গা? মালিক নাই, কোম্পানি নাই জানো। কোম্পানি মানে মানে আপনি তার আন্ডারে কাজ করেন আর কি, মূলত চাষাবাদ আপনারা করতেছেন? আপনারা মূলত হচ্ছে আপনাদের বাড়ি এমনিতে হচ্ছে বোলা নাকি? বোলা। আপনারা হচ্ছে এখানে জমি কট নিয়ে মানে জমি রেখে এখান থেকে হচ্ছে আপনারা চাষাবাদ করেন। লোক নিচে চাষ করে। এইগুলো এখানে থেকে কোথায় নেন, কোথায় নিয়ে বিক্রি করেন এগুলো? এই নিতে ঢাকা। ঢাকা আপনি কিভাবে পাঠান? এখান থেকে মূলত কই যায়? এখানে মধুচন্দ্র যায়। এখান থেকে মধুচৌধুরী হাট যায়, দেন সেখান থেকে হচ্ছে আপনারা এগুলো ঢাকাতে পাঠান। আপনারা কি সরাসরি পাঠান না আপনার থেকে পাইকারি থেকে কিনে নিয়ে যায়? পাইকারি কিনে নিয়ে যায়। পাইকারি আপনার থেকে কিনে নিয়ে যায়। এগুলো কেজি আপনারা কত বিক্রি করেন? 6 টাকা 7 টাকা মানে 6 টাকা 7 টাকা এখন শসার কেজি বলেন কিছু। আচ্ছা, তার মানে আমাদের ঢাকাতে শসার কেজি কত চলে? 50 বা 70 টাকার মতো চলে। এই শসাগুলো এখানে মূলত এখানে 60 টাকা করে আপনাদেরকে দেয় পাইকাররা। এখানে ধরেন 400 টাকা বস্তা। 60 টাকা বা 10 টাকা মানে সময় ভেদে কিছু পার্থক্য হয় আর কি। ঠিক আছে। এখানে মোট আপনারা মোট কত মানুষ আছেন? এখানে ধরেন 800 জন আছি আমরা টোটাল। আরো বেশি মানুষ দেখা যাচ্ছে। আপনারা মূলত এই পুরো চাষাবাস করেন। আপনারা বলার কতজন মানুষ আছেন এখানে? বহুত মানুষই আছে। অনুমান কতজন হবে? আচ্ছা, আপনারা হচ্ছে মানে আলাদা ভেদে আপনাদের টিম আছে? আমাদের যখন বাসায় একটা বাসা একটা বিক্রি করতে আছে। ও আচ্ছা আচ্ছা। মূলত এখানে মোট কয়টা গ্রুপ আছে এখানে? ধরেন 10-12টা। 10-12টা গ্রুপ আছে। ও আচ্ছা আচ্ছা। এই জমিগুলোর মালিক কার থেকে কট নিছেন? মূলত মালিক কারা? আমরা বুঝতে পারি। আপনারা মূলত কিভাবে নিছেন, কার থেকে নিছেন? আমরা কি অটিল নিই, আমরা কাজ করি। ক্ষেতের কাজ করি, আমরা খাই কামলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা হচ্ছে কি শ্রমিক, জাস্ট কাজ করেন, বিনিময়ে পারিশ্রমিক পান, এইটুকুই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাকি নাই কিছু। সবাই যার যার মতো করে কন্টেন্ট ক্রিয়েট করতেছে এবং কি ভিডিও করতেছে। এই যে আমার পাশে দেখা যাচ্ছে একজনকে, তারপরে ওই দূরে দেখা যাচ্ছে আরেকজন ভাইকে ভিডিও করতেছে, এই পাশে আছে আরো অনেক ভাই আছে, সবাই ভিডিও করতেছে। আমরা সবাই একসাথে এসেছি। এর নাম কি ভাইয়া? ব্যাটারি রিপ্লেস করতেছে এটা It's capsicum. It's called সসনা রে ভাই। বড় লোকসদের কাঁচা মরিচ। এটা সাধারণত শান্তি রহমান খায় মনে হয়। চাউমিন ইউজ করে। এমনি ফ্রাইড রাইস সবচেয়ে বেশি এটা ইউজ করা হয়। এটা এখান থেকে আমরা শুনলাম যে 10 টাকা কিলো, বাট আমরা ঢাকা থেকে আমি কয়েকদিন আগে একটা কিনছি, আরো 43-53 টাকা রাখছি। হিউজ অ্যামাউন্ট। আমি একটু অসুস্থ, দেখা যাচ্ছে আমার ঠোঁটে একটা, যেটাকে আমরা বাঙালি ভাষায় বলি জট ঠোয়া, এটা উঠছে আর কি। গত রাতে হচ্ছে মনে হয়। বাঁশ, কাঠ, নারিকেল, পাতা, টিন, কাদামাটি দিয়ে মূলত তাদের ঘরগুলো তৈরি করে থাকে। এটাই হচ্ছে তাদের ঘর। তাদের ঘরগুলো দোতলা বিশিষ্ট, যাতে প্রাকৃতিক দুর্যোগ কিংবা বন্যা হলে তারা উপরে অবস্থান করতে পারে। উপরে তারা এখন মালামাল রেখেছে, এইখানে উপরে এই জায়গাটিতে তারা অবস্থান করতে পারবে প্রাকৃতিক দুর্যোগ আসলে।